স্টেশনে নামলাম। আর এটাই ছিল শিয়ালদা থেকে এখন সুপার ফাস্ট যে ট্রেনটা, সবথেকে কম সময় আসার। তো তাও একটু ডিলে হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মারজান। আর এই ব্লগটা হচ্ছে আমার লাইফের সব থেকে মেমোরেবল একটা জার্নি নিয়ে ব্লগ, যেটা হচ্ছে টানা 22 ঘন্টা শিয়ালদা থেকে আগ্রা স্টেশনটা ট্রেন খুব জার্নি এত ছিল। বড়, সো সেটাই মানে সবার সাথে শেয়ার খুঁজে পাওয়া করলাম। খুবই টাফ। তো এই কারণে আগে আসলে খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে না। আর এই ফুল জার্নিটায় আমাদের যে কম্পার্টমেন্টটা ছিল, এখানে ম্যাক্সিমামই ছিল বাংলাদেশি। আমার সামনের 3টা সিটে যারা ছিল তারা চিটংয়ের, কেউ সাতক্ষীরার ছিল। আর আমরা ট্রেনে ওঠার আগে কিছু খাবার কিনে নেই, যেহেতু আমরা সেই সন্ধ্যাবেলা খেয়েছিলাম, জাস্ট কিছু স্ন্যাক্স নিয়েছিলাম। বাট ট্রেন জার্নি ভাই অনেক কষ্টের, মানে খুব ক্ষুধা পায়। আর যেহেতু আমরা ওই খাবারগুলোর সাথে একদম ইউজ টু ছিলাম না, সো একটু প্রবলেম হচ্ছিল। বাট খাবার দাবার নিয়ে পরে কথা বলি, আগে বলি আমার জার্নিটা কেমন ছিল। তো যাই হোক, আমরা ট্রেনে আমাদের চারপাশে যারা ছিল আমি সবার সাথে বাংলায় ওই পর্যন্ত অ্যাটলিস্ট কথা বলতে পেরেছিলাম। তো এইটা যখন আমি ভিডিওটা এডিট করতেছিলাম তখন আমার এই কথাটাই বারবার মনে পড়তেছিল। আর এটা হচ্ছে সকালবেলা। আর আগ্রার ট্রেনটা যেখানে যায়, তো ওই ট্রেন স্টেশনগুলো অনেকগুলো ঠান্ডা। যেহেতু স্টেট হয়ে যায়, তো ওরা বারবার হচ্ছে ট্রেনগুলো থামাচ্ছিল। তো ট্রেন যেখানে থামে সেখানে হচ্ছে সব থেকে যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই পানির ব্যবস্থাটা। এখানে কিন্তু আপনার ঠান্ডা পানিও পাওয়া যায়, নর্মাল যে পানিটা সেটাও পাওয়া যায়। তো এই জিনিসগুলো খুবই ভালো ছিল। তো আমার যেহেতু এত বড় ট্রেনের অভিজ্ঞতা কখনোই ছিল না, আর এটাই প্রথমবার, সময়ও কোনোভাবেই কাটতেছিল না। আমরা বারবার সময় দেখতেছিলাম কিন্তু সময় কোনোভাবে আগাচ্ছিল না। আর আমরা দুপুরের খাবারটা ওখানে অর্ডার করি। ওরা সকাল সকাল অনেকবার আসবে আপনাদের কাছে খাবারের জন্য, সো আপনার ট্রেনে যারা আছে ওদের কাছে খাবারটা অর্ডার করতে পারবেন। ট্রেনের খাবার নিয়ে কি বলবো, ট্রেনে যারা যায় তারা জানে ট্রেনের খাবার কেমন। যাই হোক, খেতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ, কারণ ওই সময় খাবারটা জরুরি ছিল যে আমাদের খেতে হবে। ইস, এটা পনির। পনির পনির হ্যাঁ, আমি আমি পনির কোনোদিন খাই নাই। আমিও খাই না। তুমি তো আমাকে অনেক আগে আইছো। পনির যারা নন ভেজ খায় তারা পনির খায় মনে হয় না, নন ভেজ যারা খায় তারা পনির খায় না, ভেজ 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 বেশ। ভেজ খায় তা পনির খায়। কেমন বলেন? আমাকে টেস্ট বেটার। ও অনেক মজা। খাওয়া যায়, খারাপ না। তারপর যাবো কানপুর সেন্ট্রাল। কানপুর, কানপুর হয়ে যায় না সেন্ট্রাল 2:30-এ। বাট মজা, মিষ্টি অনেক। আমার খাবারের পর হচ্ছে রিয়াদের খাবারের পালা। ও খাবার খেয়ে বলতেছিল খাবারের টেস্ট কেমন। তো যাই হোক, সব খাবারই মজা, এটা নিয়ে কিছু বলার নেই। তো আমরা বারবার সময় দেখতেছিলাম, আমাদের সময় কোনোভাবে পার হচ্ছিল না। আমরা বারবার হচ্ছে উপরে গিয়ে ঘুমাচ্ছিলাম, আবার ঘুম ভেঙে দেখি দেখি যে হয়তো 1 ঘন্টা গেছে মাত্র। তো এভাবে করতে 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 যেহেতু অনেকগুলো স্টেশনে থামে, আমরা সব স্টেশনেই মোটামুটি একটু নামছি, একটু খাওয়া দাওয়া যা ছিল একটু করতাম। মানে আসলে কি এরকম এক্সপিরিয়েন্স তো আমাদের কখনোই ছিল না। আর ট্রেনে আপনি দেখবেন যখন আপনি জার্নি করবেন তখন আপনার সময়টা খুব কমভাবে যায়। আপনি অন্য সময়গুলো যেভাবে তাড়াতাড়ি কেটে যায় এই সময়গুলো কাটতে চায় না। আর সবথেকে যে জিনিসটা গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে ওদের ট্রেনের থামার পরে যে সময়টা নেয় সেই সময়টা আপনার চেষ্টা করবেন একটু কনসার্ন থাকতে, কারণ ট্রেনটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়, সো একটু খেয়াল রাখবেন। আর অ্যাটলিস্ট আমরা 8:30-9টার দিকে হচ্ছে আমরা আগ্রা স্টেশনে পৌঁছাই। এইটা কিন্তু সব থেকে সুপার ফাস্ট ট্রেন ছিল।
তাও কিন্তু অনেক ডিলে করেছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম। আর ওখানে গিয়ে দেখি হচ্ছে যেহেতু দশমী ছিল, তো পূজা লাস্ট ডে ছিল, তো ওখানে প্রচুর গান বাজনা হচ্ছিল। সো আমি যতটুকু পেরেছি ক্যাপচার করেছি, যেহেতু মেমোরি হিসেবে থাকবে। তো আমরা যেহেতু আগে থেকে কোনো হোটেল বুকিং করিনি, আমরা ওখান থেকে বের হয়ে নিজেরা হোটেল খোঁজা শুরু করে দিলাম। একটার পর একটা হোটেল দেখতেছিলাম, হয়তো কোনো হোটেল দরদামে মিলছিল না বা কোনোভাবে অন্যভাবে হচ্ছিল না, বাট আমরা লাস্টে আমাদের সব থেকে সুন্দর একটা হোটেল পেলাম, সেটা হচ্ছে শিলা হোমস্টে। আর যে মানুষটার কথা বলতে হবে এখানে, যে মালিক যেই হোটেলের, তো এই দাদা অসম্ভব ভালো একজন মানুষ। আমার ফুল জার্নিতে এই একটা হোটেল এক্সপিরিয়েন্সে মানে আমার পুরো ফুল জার্নিটা আমার মন ভালো করার মতো ছিল। তো আসেন সবার সাথে একটু রুমটা শেয়ার করি। রুমটা কিন্তু মানে ওনারা খুব সুন্দরভাবে অ্যাপার্টমেন্টের মতো সাজিয়েছে। আর যেহেতু তারাও ওখানে থাকে, সো এ কারণে খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল, একদম ছিমছাম। আমি দিনের বেলায় হচ্ছে দেখাবো যে কেমন ছিল। এরপরে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম রেডি হয়ে, কারণ আমাদের খেতে হবে। আর যেহেতু আমরা অনেক জার্নি করে গিয়েছিলাম, আজকের মিশন হচ্ছে সব থেকে চিপেস্ট খাবার খাওয়া। কারণ আজকে সারাদিন আমরা মানে অনেক টাকার খাবার খেয়ে ফেলছি, কারণ মানে অনেক যেহেতু ট্রেনে ছিলাম, খুবই মানে বারবার ক্ষুধা লাগতেছিল, যেহেতু বোরিং টাইম যাচ্ছিলো। সেই কারণে হচ্ছে একদম চিপেস্ট রেটে ভেজ আর নন ভেজ যেটা ভালো হয়। আর এখানে অনেকগুলো রেস্টুরেন্ট প্রায় বন্ধই হয়ে গেছে, নাই আজকে যেহেতু মানে পূজার লাস্ট ডে দশমী, সো এই কারণে এখানে ম্যাক্সিমাম রেস্টুরেন্টই অফ, ধাবাগুলো অফ। সো তারপর হচ্ছে যেহেতু আমরা একদম তাজমহলের কাছাকাছি জায়গাগুলোতে আছি, ট্রাই করতেছি ওই অতটুকু আশেপাশে এলাকার মধ্যে এই সময়ে যতটুকু খাবার আর কি সার্চ করা যায় প্রাইস অনুযায়ী, যেহেতু একটা লিমিটেড বাজেট। আমাদের হোটেলের ডিটেলসটা বলে দিব। সো দেখি এখানে। তো অনেক খোঁজাখুঁজির পর একটা ফুড কার্ট পেলাম, আর এটা কিন্তু পিওর ভেজ ছিল। তো কিছু করার ছিল না আসলে, ওই সময় অনেক রাত হয়ে গিয়েছিল, আর যেহেতু খাবারও খেতে হবে, সো যতটুকু অপশন ছিল ওই অপশনের ভিতরে সেরে ফেললাম খাবার দাবার। ভেজ হওয়া সত্ত্বেও চাউমিনটা কিন্তু অনেক মজা ছিল। আমার ইন্ডিয়ায় খাওয়া প্রত্যেকটা চাউমিন আসলে অনেক মজার ছিল। আর ওখান থেকে বের হয়ে যাওয়ার পর আমার কেন যেন অনেক আইসক্রিম খাওয়ার অনেক ক্রেভিং হচ্ছিল, বাট আমি যে চোখের সামনে একটু হাঁটার পরই পাবো সেটা আমি কখনো কল্পনাও করিনি। আর আমরা তিনজনে তিনটা ফ্লেভার আইসক্রিম নিয়েছিলাম, কিন্তু আমার কাছে আমার আইসক্রিমের ফ্লেভারটা অনেক মজা ছিল, কারণ আমি বাটারস্কচ সবসময় পছন্দ করি। সো যেহেতু ওখানে ওটা পেয়েছিলাম, আমি সাথে সাথে ওটাই নিয়েছিলাম। তো আপনাদের জন্য কিন্তু একটা বিনোদন আছে, দেখবেন যে আমি যে বান্দাদের সাথে ঘুরতে গিয়েছিলাম তাদের মধ্যে ছিল একজন দোভাষী, আর আমি আর আমার ভাই যেহেতু কেউই হিন্দি পারি না আর বুঝিও না, সো এ কারণে হচ্ছে পুরা ট্যুরে সে নিজেকে অনেক বেশি মানে কি বলবো আর। সো আপনারা তার ওর মুখ থেকে শুনে নেন যে তাকে কি জিজ্ঞেস করি। আমার 14 গোষ্ঠীতে আমি প্রথম আগ্রা রোডে বসে আইসক্রিম খেতে অনেক হাই, বাট আগে টু গুড মানে এখন পর্যন্ত না। জিম ভাইয়া, তোমার আগ্রা আসার পর তোমার অনুভূতি কি বলো? আমার অনুভূতি নাই কেন? তুমি ভাষা বুঝতে আসো না, ভাষা কিছু বলতে পারতে আসো না, এটা হচ্ছে মেন প্রবলেম। ঠিক আছে, নিজে বোঝো না। আমি তো বুঝিই না, বলতেও পারি না, বুঝিও না। আমাদের একমাত্র দোভাষী ব্যক্তি যে কিনা এই টাইমে নিজেকে নিয়ে অনেক প্রাউড ফিল করতে আছে, বিকজ সে একমাত্র হিন্দি বলতে পারে এবং সে বুঝতে পারে। আমি আর আমার ভাই কেউই হিন্দি বুঝিও না, বলতেও পারি না। আমরা যে হোটেলটা আসছি ওই হোটেলটা হচ্ছে একদম কাছাকাছি তাজমহল থেকে। জিম কতটুকু দূরত্ব? 1 কিলো জিম, 500 মিটার মতো আর কি দূরত্ব। সো এই এরিয়াটা অনেক সুন্দর, মানে খুবই গুছানো,
বেশ ভালোই ক্লিন আছে। সো এই কারণে হচ্ছে যে যেহেতু আশেপাশের এরিয়াতে আসছি, ছোটোখাটো রেস্টুরেন্ট আছে এবং বিশেষ করে রেস্টুরেন্টগুলো বন্ধ অবশ্য। ওই জুতো দোকানটা রাখবো, চলো যাই। তো আমাদের হোটেলের পাশেই আমি একটা জুতার দোকান দেখলাম, তো ভাবলাম যে একটু দেখে আসি। বাট এখানে জুতার কালেকশনগুলো খুবই সুন্দর ছিল। আর আমি যেহেতু পরের দিন একটু তাজমহলের ছবি তুলবো, সো একটা জুতি কিনে নিলাম। আপনাদের কিন্তু প্রচুর দরদাম করতে হবে। ওরা আমার কাছে মনে হয় 1200 রুপি চেয়েছিল, আমি 220 রুপি দিয়ে কিনেছিলাম জুতাটা। সো এরপরে আমরা হোটেলে চলে আসলাম। আর হোটেলে আসলে তো জিমের কিছু দুষ্টুমি থাকবেই। সো এই ব্লগটা এখানেই শেষ হলো। তো পরবর্তী ব্লগে চলে আসতেছে তাজমহলের ব্লগ। সবাই ভালো থাকবেন।